মেঘলা আকাশ দেখলেই আমার মনটা কেমন যেন করে। খুব কষ্ট হয়। কিসের কষ্ট হয় ঠিক জানি না। অজানা এক কষ্টে থাকি মেঘলা আকাশ দেখলে। সকাল সকাল ছাদে এসে গাছপালার সাথে গল্পগুজব করে তারপরে বাসায় যাব। আমার প্রতিদিনেরই একটা রুটিন। শরীর সুস্থ থাকলেই আমি ছাদে চলে আসি। এরপর নাস্তা করতে চলে গেলাম। আজকে নাস্তা করছি লাচ্চা পরোটা চায়ের ভিতরে ডুবিয়ে। ভাজি কিন্তু আছে, কিন্তু এই যে এভাবে খাওয়ার যে মজা, এটা যারা না খেয়েছেন তারা বুঝবেন না। অনেকেরই পছন্দের একটা খাবার চায়ের সাথে পরোটা। তো আমার হেল্পিং হ্যান্ড তানিয়া, ও আমাকে খুব শখ করে লাচ্চা পরোটা বানিয়ে খাইয়েছে। তা খুব ভালোই বানিয়েছে। এবার দুপুরে রান্না বান্নার জন্য কোটাকুটি করে রেখে দিল। এখানে শাপলা, ছাদের চাল কুমড়ো শাক, অল্প আলু দিয়ে রান্না করব। আর এখানে ফার্মের মুরগি। আমরা মধ্যবিত্ত পরিবার, এটা দিয়েই চলে যাবে। তো আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। মুরগিটা আগে রান্না করে নিচ্ছি, একে একে সবই রান্না করে নেব। তো মশলা সব দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা দেখাবো কি বলেন? সবাই পারেন রান্না করতে। তারপরেও নতুনদের জন্য ছোট ছোট টিপস দিয়ে দেই, তাহলে তাদের হয়তো উপকার হয়। যেমন আমি এখানে সরাসরি মাংসটা দিয়ে দিচ্ছি, কিন্তু একটু ভালো টেস্ট আনতে গেলে এটা আগে তেলে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিলে কিন্তু দেশি মুরগির একটা স্বাদ আসে। একটু শক্ত শক্ত হয়, খেতে ভালোই লাগে। তো আজকে আমি তাড়াতাড়ি এভাবেই রান্না করে দিচ্ছি। তো আপনারা চাইলে, নতুন যারা আছেন তারা সেভাবে রান্না করতে পারেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। তা আমি এখানে মাংসটাকে খুব ভালো করে ভুনে নিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যত মশলাটাকে কষাবেন তত আপনার রান্নাটার স্বাদ বাড়বে। এটা মায়ের মুখে, শাশুড়ির মুখে ছোটবেলা থেকে শুনে এসেছি। একটা সময় তো তারা চুলায় রান্না করতো, চুলার রান্নার যে কি স্বাদ সেটা আর কি বলবো বলেন। কিন্তু এখন আমরা শৌখিন হয়ে গেছি সময়ের অভাবে, সব কিছু মিলিয়ে এখন আর কষ্ট করতে কেউ চায় না। বিশেষ করে কালির হাঁড়ি পাতিল মাজতে কেউ রাজি না। গ্রামেও এখন ঘরে ঘরেই গ্যাসের চুলায় রান্না বান্না। তো যাই হোক, সময়ের সাথে সাথে তো নিজেকেও পরিবর্তন করতে হয়, এটাই নিয়ম। তো আমরাও নিয়মের ভিতরেই চলে এসেছি। তো দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এখানে অনেকটা সময় ধরে কষানো হয়ে গেছে। এরপর আর একটু পানি দিয়ে দিলাম, আবার একটু ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে ঢেকে দেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন।